500 টাকা হাজির হয়েছে, মিলটা দিল বন্ধ করে। মাল যেত, মাল রেগুলারই যেত, কিন্তু রেগুলার যাওয়ার পর খালি শুনতাম লস প্রজেক্ট। মিলের কোনো জিনিস বাইরের থেকে কিনা লাগলো, একটা নাট স্ক্রু বোল্ট সুদ্ধা সব মিলের থেকে কামারশালায় তৈরি হতো। আর সেখানে লস কিভাবে দেখায়। বাংলাদেশের সোনালী আশখ্যাত পাটশিল্প আজ প্রায় নিস্তব্ধ। দেশের বিভিন্ন পাট কলকারখানা গত 16 থেকে 17 বছর ধরে বন্ধ পড়ে আছে। একসময় যেসব কারখানায় দিনরাত উৎপাদন চলত, এখন সেখানে পড়ে আছে জং ধরা মেশিন। নেই কোনো কর্মচাঞ্চল্য, নেই শ্রমিকদের ব্যস্ততা। এই শিল্পের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক আজ জীবিকা সংকটে। কেউ বাধ্য হয়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন, আবার কেউ ছোটখাটো ব্যবসা করে কোনোভাবে সংসার চালাচ্ছেন। অনেকেই আজ বেকারত্বের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন। শ্রমিকদের অভিযোগ, পাটকল বন্ধের পেছনে প্রকৃত কারণ তারা কখনোই স্পষ্টভাবে জানতে পারেননি। যখন মিলে আমগো পয়সাটা বেতনটা বাড়ছে, মজুরি কমিশন, তখনই সরকার হঠাৎ করে মিলগুলো মনে করি আমগো মিলটা একদিন পুলিশ দিয়ে বন্ধ করে, মিল বন্ধ করে কয় যাও মিল চলবো না পরে পুলিশ গেটে গেটে পুলিশ দিয়ে দিচ্ছে। আর মিলের ব্যাপারে কোনো কথা কেউ বলতে দিল না, কেউ আন্দোলনও করতে পারলো না। পাটের গোড়াটা ওটা ফালা যায়, ওইটা দিয়া এই যে একটা নেট বানাইতো, ওই নেটটা অস্ট্রেলিয়াতে নিত। এটা এখান থেকে নিয়ে ইন্ডিয়ার সিলমাইরা, তখন ইন্ডিয়ার থেকে এরা অস্ট্রেলিয়া নিত। এটাতে একদম কোনো কাজে আইতো না। এটা ফালানো, মানে পাটের ফালানো, যেটা ফালানো যায়, এটা দিয়ে ভালো আয় করতাম। কর্তৃপক্ষ লোকসানের কথা বললেও শ্রমিকদের দাবি, কারখানায় নিয়মিত উৎপাদন হতো এবং পণ্যের চাহিদাও ছিল। তাদের ভাষ্য, কাজ চলছিল, মালামাল যেত। তবুও কেন বন্ধ হলো আমরা জানি না। সরকারের ভর্তুকি দিতে হয়, খালি এগুলি শুনতাম। হঠাৎ করে দেখলাম জুট মিল বন্ধই করে দিল। মাল যেত, মাল রেগুলারই যেত, কিন্তু রেগুলার যাওয়ার পর খালি শুনতাম লস প্রজেক্ট। কারণ কোনো জুট মিলে 3,500, কোনো জুট মিলে 7,000, কোনো জুট মিলে 5,000, এরকম 22টা জুট মিলের আলা। অনেক শ্রমিক হিসাব করলে তো বহু শ্রমিকই হয়। মিলের কোনো জিনিস বাইরের থেকে কিনা লাগলো, একটা নাট স্ক্রু বোল্ট সুদ্ধা সব মিলের থেকে কামারশালায় তৈরি হতো। আর সেখানে লস কিভাবে দেখায়, পাবলিক সরকারকে গভর্নমেন্টের লোকসান দেখায় এই মিলগুলার এইভাবে ধ্বংস করে দেওয়াটা মনে করেন দেশের জন্য বিরাট একটা ক্ষতিগ্রস্ত। পাটকল পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা একাধিকবার আন্দোলন করেছেন। তবে সেই আন্দোলন দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের অভিযোগও রয়েছে। খুবই কষ্টে আছি, মনে করেন মিলটা বন্ধ হয়েছে তো লাগি আমরা দিন আনি দিন খাই, আমাকে শ্রমিকগুলা অনেক কষ্ট করতে আছে। তো এই যে ঘর ভাড়াটা কত কষ্ট করে দিতে আসি, মনে করেন দিন আইন দিন খাইতে পারি না। হাজিরাটা মনে করেন 500 টাকা হাজির হয়েছে, মিলটা দিল বন্ধ করে। এই হিয়ার পর বোনাসও পাই নাই, ইয়ের বাতা টাতা কি কি এগুলো আবি যাবি অনেক পাই নাই। করোনার আগে তো মিলটা বন্ধ হইলো, হ্যাঁ এই বন্ধর থেকে বন্ধ মনে করেন। আর আমরা পাইলাম না কিছু, চাইছি যে মিলটা চালু হইলে গরিব মানুষ, আমরা অসহায় মানুষ, আমরা কাজ করি খাইতে পারো। হ্যাঁ, কেন আমাকে মিলটা বন্ধ করলো? বাংলাদেশ এক সময় পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করত। সেই গৌরবময় শিল্প আজ বন্ধ হয়ে পড়ায় প্রশ্ন উঠছে, কেন এই সম্ভাবনাময় খাতকে টিকিয়ে রাখা গেল না? পাট শিল্পের সঙ্গে জড়িতরা এখনও আশাবাদী। তাদের দাবি, দ্রুত পাটকলগুলো পুনরায় চালু করা হোক, যাতে শ্রমিকরা ফিরে পায় তাদের হারানো কর্মসংস্থান, আর দেশের অর্থনীতিও পায় নতুন গতি। যদি সরকার সঠিকভাবে পরিচালনা করে 100% লাভবান মিলের দেশের উন্নত হবে।